যদি তোমরা দূরে থাকো তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। তখন তোমাদের রাহবার, তোমাদের গার্জিয়ান, তোমাদের নেতা হয় মিস্টার ইবলিস। কন্যা নাউজুবিল্লাহ। বান্দা যখন কোরআন থেকে দূরে থাকবে তখন বান্দার রাহবার কে হবে? কে হবে? কে? বান্দা যখন কোরআন থেকে দূরে চলে যাবে বান্দার রাহবার হবে ইবলিস। আর ইবলিস যার রাহবার হবে সে কখনো কোনো অবস্থাতে ভালো কাজ করতে পারে না। কি বলেন, পারেনি? না। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আমাদের মা বোনেরা অনেক সময় বাড়িতে হাঁস মুরগি লালন পালন করে না? করে না? কি বলেন, করে না? করে না? ওই যে মুরগি লালন পালন করে, ওই মুরগি যখন বাচ্চা ফোটায় ওই বাচ্চাগুলো নিয়ে মা মুরগিটা 24 ঘন্টা ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক ঠিক না? ওই মা মুরগির কাছে ওই বাচ্চাগুলো যত সময় থাকে তত সময় বাচ্চাগুলো নিরাপদ থাকে। আর যদি কোনো বাচ্চা ওই মা মুরগির থেকে দূরে চলে যায়, ও মুসলমান, ওই বাচ্চাটা দুনিয়ার মুখে আর থাকতে পারে না। হয়তো বা বাচ্চা কোনো সিলের পেটে যাবে, নয়তো বা কোনো বেজির পেটে যাবে, নয়তো বা কোনো কুকুরের পেটে যাবে। কথা বলেন ঠিক ঠিক না? আর যদি ওই বাচ্চাটা তার মায়ের কাছে থাকে, যদি ওর মার কাছে থাকা অবস্থায় সিলে বা কুকুরে বা বনবিড়ালে যাতে আক্রমণ করুক না কেন, মা মুরগিটা তার জীবনকে বাজি রেখে তার সঙ্গে মোকাবেলা করে। কথা বলেন ঠিক ঠিক না? ও মুসলমান, ঠিক তদ্রুপ তুমি যদি কোরআনের ছায়া তলে থাকো, তুমি যদি কোরআন তেলাওয়াত করো, তুমি যদি কোরআনের আলোচনা শ্রবণ করো, তুমি যদি কোরআনের সঙ্গে থাকো, ওই ইবলিস নামক কোন বিড়াল যখনই তোমার ঈমানটা নেওয়ার জন্য সবল মারবে তখন এই কোরআনটা ডাল হয়ে তোমার সামনে দাঁড়াইবে। কন্যা সুবহানাল্লাহ। আর যখনই তুমি কোরআনের কাজ থেকে কোরআনের কাজ থেকে দূরে চলে যাইবা, যখন তুমি গান বাজনার পাগল হওয়া, তুমি বিচারের পাগল হবা, যখন তুমি মন চাহি জিন্দেগি অনুযায়ী জীবনকে পরিচালনা করবা, তখন মিস্টার ইবলিস তোমার গার্জিয়ান হয়ে যাবে। আমি আগে চিন্তা করতাম, দেখবেন অনেক সময় চায়ের দোকানে কিছু জান্নাতি মানুষ দেখা যায়। কি মানুষ দেখা যায়? হয় না? জান্নাতি মানুষ কোন জায়গায়? মাদ্রাসা মসজিদে না, এই চায়ের দোকানে দেখা যায় জান্নাতি মানুষ। তারা ফতোয়া দেয়, নামাজ পড়ি না, রোজা রাখি না, পর্দা করি না, কোরআন তেলাওয়াত করি না, তাতে কি হয়েছে? ঈমানটা আমার বড় মজবুত আছে। কথা কয় না? আছে না নাই? ঈমানটা মজবুত আছে। আমি আগে চিন্তা করতাম কি ব্যাপার, এরা এই জাতীয় কথা কেমনে বলে? নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তাসবিহ তাহলিল কিছু নাই, আবার বলে আমার ঈমানটা মজবুত আছে, আমি আল্লাহর জান্নাতে যাব। এরা এই জাতীয় কথা বলে কেন? যেই দিন আমি এই আয়াত পড়লাম সেই দিন কেন কারণ বুঝে আসলো। এই আয়াতের পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। ওয়া নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলে, আর যার গার্জিয়ান শয়তান হয়ে যাবে, যার আমির, যার নেতা মিস্টার ইবলিস হয়ে যাবে, ইবলিস সর্বক্ষণ তাকে দিয়া অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করাবে। শয়তান তাকে দিয়া সব সময় গুনার কাজ করাইবে, কিন্তু ওই গুনার কাজগুলো, ওই অন্যায়, অত্যাচার, অবিচারগুলো তার সামনে ন্যায় হিসেবে শো করবে। করাবে অন্যায় কিন্তু
থেকে ভালো আছো, নামাজ কালাম পড়ো না, তাতে কি হয়েছে? তোমার ইমানটা মজবুত আছে, তুমি এই যুগের মূল লাগে থেকে 1000 দিনে ভালো আছো, জান্নাত বড়টা আল্লাহ তোমারে দেবে। কন্যা নাও, এই বোকাটা দেয় কে? কথা বলেন কে? শয়তান দেয়। কেন দেয়? বলে কোরআন থেকে দূরে থাকার কারণে। কথা বলেন ঠিক না? বর্তমান তাম দুনিয়া ব্যাপী এই মুসলমানদেরকে নিয়ে একটা ষড়যন্ত্র চলতেছে। বলে মুসলমানদের ঈমানটা কিভাবে চুরি করা যায়, মুসলমানদের ঈমানটা কিভাবে ধ্বংস করা যায়। কথা বলেন ঠিক না? আর ওই শয়তানের হাত থেকে যদি তোমার ঈমানকে হেফাজত করতে চাও, তাহলে কোরআনের বিকল্প আর কিছু নাই। কথা বলেন ঠিক না? এই জন্য দেখবেন বর্তমান যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলামের দুশমন, তারা পাবলিকের কাছে, পাবলিকের সামনে আলেম উলামাদেরকে একটা দুশমন হিসেবে পেশ করে। কি হিসেবে পেশ করে? দুশ্মন হিসেবে, শত্রু হিসেবে। আলেম ওলামারা জঙ্গি, এরা রাজাকার, এরা হমক, এরা কমক, এরা আরো যা আছে সব। কথা কয় না? কয় না? ও দোস্ত, কিন্তু না, আলেম ওলামারা আপনাদের দুশ্মন না, আলেম ওলামারা আপনাদের শত্রু না, বরঞ্চ আলেম ওলামা হইল আপনাদের বন্ধু। কথা বলেন ঠিক না? এই জন্য দোস্তরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, যদি তোমরা জান্নাতে যাইতে চাও, যদি তোমরা জান্নাতের মেহমান হইতে চাও, তাহলে দুনিয়াতে যতদিন থাকবা ততদিন গোলামি করবা কার? আর খুঁজে বলেন কার? হে যুবক ভাই, হে বৃদ্ধ বাবাজি, আজকে যে কান দ্বারা তুমি গান শোনো, আজকে যে চক্ষু দ্বারা তুমি আগুয়া কান্দি বাজারে চায়ের দোকানে বসে পড়ে টিভির পর্দার দিকে তাকায় ছবি দেখো, ওই কান, ওই চক্ষু তোমাকে কে দিছে? আর তুলে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। একটু বলেন না আল্লাহু আকবার? আর একটু বলেন না আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই কান দ্বারা তুমি শ্রবণ করো, ও বান্দা, ওই কান আমি আল্লাহ তোমাকে দিয়েছি, ওই কানের শ্রবণ শক্তি আমি আল্লাহ তোমাকে দিয়েছি। ও বান্দা, তোমার চক্ষু আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তোমার চোখের দৃষ্টি শক্তি আমি আল্লাহ তোমাকে দিয়েছি। ও বান্দা, তোমার কানের শ্রবণ শক্তি দুনিয়ার কোনো বৈজ্ঞানিক তোমাকে দেয় নাই, কোনো ডাক্তার তোমাকে দেয় নাই, কোনো ইঞ্জিনিয়ার তোমাকে কেউ দেয় নাই, কোনো রাজনৈতিক নেতা নেত্রী তোমাকে দেয় নাই। ও বান্দা, ওই কানের শ্রবণ শক্তি আমি আল্লাহ দিলাম। কেন? আল্লাহ পাক বলেন, বান্দারে, এই কান দ্বারা কোরআন তেলাওয়াত শুনবি, এই কান দ্বারা কোরআনের বয়ান শুনবি, এই কান দ্বারা নবীর কথা শুনবি, এই কান দ্বারা মসজিদের ইমাম সাহেবের কথা শুনবি, হক্কানি আলেমদের কথা শুনবি, দাওয়াতি তবলিগ ওয়ালাদের কথা শুনবি। ও বান্দা, তখন যাইতে আমল করবি। এই জন্য আমি আল্লাহ তোকে কান শ্রবণ শক্তি দিলাম। কথা বলেন ঠিক না? কিন্তু এই কান দ্বারা এখন আমরা কোরআনের বয়ান শুনতে রাজি না, বরঞ্চ কোরআনের বয়ান শুনলে আরো বিরক্ত লাগে। বিরক্ত লাগে না? লাগে না? ও দোস্ত, আমার যদি কোরআনের বয়ান শুনলে বিরক্ত লাগে, খারাপ লাগে, বুঝতে হবে আমি শুধু খাতা কলমে ইমানদার আছি, বাস্তবে নাই। খাতা কলমে আছি, বাস্তবে নাই। কেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। একটু বলেন না সুবহানাল্লাহ?
পাইতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। ইমানদার যখন মাওলা পাকের কোরআনের বয়ান শোনে তখন ইমানদারের ঈমান বৃদ্ধি হয়, ইমানদার শান্তি পায়, ইমানদার মজা পায়। কথা কাটান আর একটু জোরে বলেন কান। আল্লাহ পাক বললেন ইমানদার কোরআনের বয়ান শুনলে ভালো লাগবে, মজা লাগবে, ইমানদারের ঈমান বৃদ্ধি হবে। কিন্তু বাস্তবে দেখি তার বিপরীত। বাস্তবে কি দেখি? বিপরীত। বাস্তবে তাফসীরুল কোরআন মাহফিল করলে ময়দান খালি, গানের অনুষ্ঠান করলে কানায় কানায় ভরপুর। কথা পাই না। তাহলে আল্লাহ পাক বললেন একটা, বাস্তবে দেখি আরেকটা। তাহলে কি আল্লাহ পাক কোরআনে মিথ্যা কথা বলছেন? না না, আল্লাহ পাক কোরআনে মিথ্যা কথা বলেন নাই। তাহলে বাস্তবে মেলে না কেন? কারণ আছে না নাই? কি বলেন, আছে না নাই? ও মুসলমান, কি কারণ? উদাহরণ দিয়ে বুঝতে সহজ হবে। ঘি আছে না? ঘি শুনেন, ঘি শুনেন। ঘি খাইলে শরীর শক্তি বাড়ে না কমে? আর একটু আসতে কোন সন্দেহ আছে? না না, ঘি খাইলে শরীর শক্তি বাড়ে, কথা সঠিক। যদি কোনো ব্যক্তির আমাশার দোষ থাকে, কিসের দোষ? আমাশা বলুন। এই আমাশার দোষ যদি কোনো ব্যক্তির থাকে, আর ওই ব্যক্তি যদি সকাল সকালে বাসি পেটে ঘি খায়, সত্যি বাড়বে না? কথা পায় না, বাড়বে? ও কি বদনা খোয়ার টাইম পাবে? ওর বদনা করা বাঁধে রাখতে হবে না? তাই দিল। কথা পায় না। দোস্তরে, ওর শক্তি বাড়বে না, বরঞ্চ যা ছিল তাও শেষ হবে।